আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা, ইন্ডিয়ান যে মানে সিসিএস এর পর যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে পাকিস্তান কি আদৌ এতে মানে কোনো রকম ভাবে প্রেশারাইজড হবে? প্রেশারের একটা চাল দেওয়া হয়েছে, কিন্তু প্রেশার কি পাকিস্তানের ওপর উঠবে? খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আমি উইথাউট গেটিং ইনটু ডিটেল অফ দ্য পাস্ট, পরশু দিনে যেটা হয়েছে 2-30 আপনি পহলগামে, আমি ওটা ছেড়ে আপনি আজকে কি হচ্ছে আর কালকে কি হতে পারবে এটা আমি জন্য আপনাকে নিয়ে যাব। হোয়াট ইজ ইন দ্য ফিউচার, আই এম ট্রাই টু লুক ইনটু দ্য আদার সাইড অফ হিল, রাইট? অ্যান্ড প্রত্যেক জায়গায় আমি একটা আপনাকে হিস্টোরিক্যাল এম্পিরিক্যাল জিনিসটা আপনাকে তুলে ধরবো, তো এটা আপনি বুঝতে পারবেন কি আছে। পহলগামে যেটা হয়েছে ওর আপনি তুলনা করতে পারেন আমাদের যে 2008-এ মুম্বাই অ্যাটাক হয়েছিল, সিমিলার থিং অফ দিট। নাম্বার অফ পিপল ডাইড ইন মুম্বাই তো অনেক ছিল, 2008, আর এখানে একটু কম হয়েছে, কিন্তু আমাদের দুজনই শাহাদত, তাই ওদেরকে আমি অ্যাকচুয়ালি শ্রদ্ধা সুমন দিই আগে, যারা আমাদের ওর মধ্যে এয়ারফোর্স আর লোক আছেন, ওর মধ্যে নেভি অফিসার আছেন, ওর মধ্যে আইবি লোক আছেন, ওখানে আমাদের ইন্ডিয়ান সিটিজেন আছেন, রাইট? ওরা সবাই আছে, রাইট? তো ওদেরকে আমি শ্রদ্ধা সুমন দিই। নাম্বার 1, দিস ইজ কল্ড গোল্ডেন পিরিয়ড। গোল্ডেন পিরিয়ড মানে হয় কি দ্যাট ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট আপনি কি করতে চলেছেন, এইটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর এর মধ্যে আমি কোট করব ইসরায়েল হামাস। 7 অক্টোবর 2023-এ হামাস এরকমই অ্যাটাক করেছিল আপনার ইসরায়েলকে। আর ইসরায়েলকে আমরা জানি, ইসরায়েল একটা কান্ট্রি আছে যেটা সার্ভাইভালের জন্য একটা ফাইট করছে, আর ওরা আমাদেরকেও বিক্রি করেছিল। আমরা যখন ওদের সঙ্গে ইন্টারাক্ট করতাম, ওরা বলেছিল যে আমাদের যেটা কাটা তার আছে, এত সুন্দরভাবে সেন্সার লাগানো আছে, যদি কেউ টাচ করলে এখানে আপনার চলে যাবে সাইরেন, ওখানে চলে যাবে আপনার মিসাইল, ওখানে হেলিকপ্টার, ওখানে কি হলো, কুইক রিঅ্যাকশন টিম আসবে, কিছু হয়নি। তো ইসরায়েলের মতন লোক যেটা সার্ভাইভাল নিয়ে কোয়েশ্চেন করছে, ওদের একটা হলো, তাহলে ওদের আমরা দেখি কি করলো গোল্ডেন পিরিয়ড। 7 তারিখে হলো, রাইট? 6 দিন পর ওরা ট্রুপ মোবিলাইজেশন করলো, আর 20 তারিখে ওরা গ্রাউন্ড ফোর্স অ্যাকশন হলো। তার মানে একটা টাইম নেওয়া হয়। এই টাইমটা কেন নেওয়া হয়? এই টাইমটা নেওয়া হয় টার্গেট অ্যানালিসিসের জন্য, রাইট? এই টার্গেট অ্যানালিসিসে আমরা শর্ট অ্যানালিসিস করি প্রত্যেকটা। এখন দেখবেন আর্মি বা ডিফেন্স ফোর্স হেডকোয়ার্টার, ইন্টিগ্রেটেড ডিফেন্স ফোর্স হেডকোয়ার্টার এখন আমাদের আছে, ওখানে আপনার SWOT অ্যানালিসিস চলতে, মানে স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটিজ অ্যান্ড থ্রেট ফর ইচ টাইপ অফ টার্গেটস, হোয়াট ইন্টেলিজেন্স উই হ্যাভ। একটু আপনাকে আমি বিরত করছি। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে লাইভ আর্মি অ্যাকশন। ইন্ডিয়ান আর্মি তারা মানে পুরো অ্যাকশনে নেমে গিয়েছে, এবং যেটা এই ধরনের ঘটনা হওয়ার পর কুলগামের ছবি আপনাদের দেখাচ্ছি। সেই কুলগামে আর্মির অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন। এটাই প্রসিডিওর হয় এবং এভাবেই আর্মি কাজ করে। আমরা জানি যে কম্বিং অপারেশন যেটা হয় সেখানে এই একেবারে চাপ্পা চাপ্পা বলে না, যে চাপ্পা চাপ্পা পুরো ছানবিন হয়, সেই রকম ছানবিন হচ্ছে। কোথাও জঙ্গি বা সন্ত্রাসী লুকিয়ে রয়েছে কিনা সেগুলোকে দেখা হচ্ছে। এবং এটার মধ্যে থেকে স্যার এটা কি বলা যায় মানে এরিয়াটাকেও আরো বেশি করে মানে সহজাত করে নেওয়া হচ্ছে, আরো ইজি করে নেওয়া হচ্ছে, এটাও কি হচ্ছে এটার মাধ্যমে? দেখুন, এটা যে আপনি দেখেছেন, এটা দেখছেন আপনি, ওরা যে পাহাড়ে আছে, এটা ইট ইজ প্রিসিডেড বাই দ্য টেকনিক্যাল ইন্টেলিজেন্স। টেকনিক্যাল ইন্টেলিজেন্সটা কি আপনাকে একটু বুঝিয়েছি। এটা প্রত্যেকটা জায়গা আপনার স্যাটেলাইট মাধ্যমে একটা ওটা কাভারেজ থাকে, রাইট? ওরা নিশ্চয়ই একটা টাইম স্পেসে যারা আছে, মোস্ট প্রবলি আমেরিকার সঙ্গে আমরা চেয়েছি ইন্টেলিজেন্সের উপরে, ওরা নিজের যাদের স্পুলিং আছে, যেটা ছবি ওরা তুলতে থাকে, ওটা ওরা ব্যাকওয়ার্ড ওরা মুভমেন্ট করছে। পরশু দিনে ওখানে কি করে লোক এসছে, এটা সম্ভব, রাইট? তারপর ওরা আস্তে আস্তে করে স্টোরি বিল্ড আপ করতে আরম্ভ করেছে, ইন্টেলিজেন্স মোজাইক বিল্ড আপ করতে আরম্ভ করেছে। তখন ওরা বুঝতে পেরেছে এই জায়গাটা আছে, এই লোকরা এখানে চলে এসছে। অ্যান্ড ওই বেসিসে আপনি দেখবেন আমাদের যারা কমব্যাট টিম যেটা আছে, কুইক রিঅ্যাকশন টিম যারা আছে, যারা স্পেশাল ট্রেন্ড যারা লোক আছে, ওরা ধাপে ধাপে ওখানে আপনার ক্লোজিং হচ্ছে। আর ওদেরকে যারা 7 জন লোক বা ওর থেকে বেশি লোক হবে, ওদের নিউট্রালাইজ করার জন্য একটা ব্যাটেল প্রসিজার ড্রিলটা আরম্ভ হয়ে গেছে, রাইট? আর এই ছবিটা আমাদের দেশের মানুষদেরকে, আমাদের সিটিজেনদেরকে একটা অ্যাসুরেন্স দিচ্ছে কি যা কিছু হোক না কেন আমরা আছি, উই উইল ডিফেন্ড ইউ টু দ্য লাস্ট ড্রপ অফ মাই ব্লাড, রাইট? তার জন্য দেখবেন ওরা আস্তে আস্তে করে আপনার যেটা সার্কেল আছে ওটা ক্লোজ করবে, কর্ডনটা ক্লোজ করবে, এন্ড তারপরে এলিমিনেট করবে, রাইট? দিস ইজ দ্য থিং উইচ আমাদের ভারত দেখতে চাইছিল। আমরা ওদেরকে দেখাচ্ছি, পুরো বিশ্ব আপনার মাধ্যমে দেখছে যে ভারতীয় সেনা যেটা আছে, ডিফেন্স ফোর্স কি করে কাজ করে আর কি করে ওরা চলছে, রাইট? সো আপনাকে আমি বলছিলাম যেটা গোল্ডেন পিরিয়ড, ওই গোল্ডেন পিরিয়ডের কথা আমরা বলছিলাম। ওই গোল্ডেন পিরিয়ডে আপনি যদি রাখবেন, ওর মধ্যে কি আছে,
টার্গেট সিলেকশন, SWOT অ্যানালিসিস, স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট, ইন্টারন্যাশনাল মোবিলাইজেশন, আমাদের যে রিসোর্সেস আছে ওটা কি করে করতে পারি, আমাদের অপশন কোথায় হবে। আমি তো বললাম when, where, what and how, এই চারটা জিনিসের আপনার জবাব ওরা আনার চেষ্টা করবে, অ্যান্ড এই চারটে জিনিস যেটা আওয়াজ করার পর ওরা অ্যাকশন নেবে। কোনো তাড়াহুড়ি নয়। আমরা যে পাকিস্তান যেটা বিল্ড করেছে, এই যে ট্র্যাপ বিল্ড করেছে, এর মধ্যে ইন্ডিয়া কিন্তু পা দেবে না। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ জেনারেল আসিম মুনির। জেনারেল আসিম মুনির আর উনি জেনারেল আসিম মালিক যিনি DGISI আছে, ওদের 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 শেষ হওয়ার টাইম এসে গেছে। এটা টাইম এসে গেছে that they have to now go. এটা আসিম মুনির অ্যান্ড ওদের DGISI নলেজ ছাড়া এটা কাজ হতেই পারে না। তাই জন্য দিস ইজ দ্য চ্যালেঞ্জ, রাইট? নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রত্যেকটা লোক আমরাও দেখেছিলাম, দিস ইজ দ্য সামার অফ কমফর্ট। আমরা যতগুলো ইন্টেলিজেন্স সেন্সর ছিল ওয়েস্টার্ন বর্ডার, যেখানে পাকিস্তান থেকে দেখছি ওদের মধ্যে একটা ইকোসিস্টেম আছে, কিন্তু ওর আগে এটা আপনারা যদি পাকিস্তান ইন্ডিয়া বাইনারি দিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় আপনারা ভুল করছেন। এর মধ্যে ওর থেকে বড় জিনিস আছে। আপনি মনে রাখবেন, এই 2010 মার্চ 2010-এ যখন বিল ক্লিন্টন আসছিলেন এই কাশ্মীরে, এই চিট্টি সিংপুরাতে মোর দেন 36 হিন্দু শিখদের মারা হলো, রাইট? এখন JD Vance যখন এখানে আছেন তখন এই ঘটনাটা করা হচ্ছে, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন যখন মিডল ইস্টের জার্নিতে গেছিলেন। তার মানে দিস হ্যাজ বিন হাইলি প্ল্যান্ড, দিস প্ল্যান, ইট ইজ এ স্ট্রাকচার্ড একটা প্ল্যানিং করে করা হয়েছে, জানেন? মানে আপনি কি বলছেন যে এই মেসেজটা ওই স্যাম আঙ্কেলদের দেওয়া হচ্ছে? স্যাম আঙ্কেল ওর থেকে বেশি আপনি ইসরায়েল, আপনি দেখুন 2008-এ আপনি যদি নারিমান হাউস আজকেও যান, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, ওখানে কেউ পৌঁছতে পারে না। আমরা তো গিয়েছিলাম ওখানে পোস্ট অপারেশন দেখতে গিয়ে, ওই পেট্রোল পাম্পের কাছে দিয়ে একটা গলি দিয়ে, ওটা নারিমান হাউস, যেটা চাওয়াট হাউস বলি, ওখানে আপনি পৌঁছতে পারবেন না। তার মানে ওরা যে টার্গেট সিলেক্ট করেছিল ওর মধ্যে ইসরায়েলিরা ছিল। তার মানে ওরা দে আর মুভিং বিয়ন্ড India Pakistan binary. Oh, they are going beyond something which is to understand by the world that this hit is not in India. এটা ভারতের উপর আক্রমণ নয়, এটা আপনার আক্রমণ আছে ইসরায়েলিদের, জুসদের উপরে, এইটা আক্রমণ আছে আর আপনার একটা আমেরিকার গ্রোয়িং ইনফ্লুয়েন্স ইন দ্য রিজন, এইটা ইনফ্লুয়েন্স আছে আপনার ইন্ডিয়ান এই যে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে যে আমাদের রিলেশনটা হচ্ছে, ওর উপরে একটা অ্যাটাক আছে, রাইট? এটা আপনাকে জানতে হবে। আর এইটাই তাই জন্য আমরা বলছি না, মানে আমার এখানে একটা প্রশ্ন, আসিম মুনির তার ভিডিও আমরা দেখেছি যেটা ভাইরাল হয়েছে, উনি বলছেন যে মুসলমান হিন্দু এরা একসঙ্গে থাকতে পারে না, অন্য কোনো ধর্মের লোকের সঙ্গে থাকতে পারে না। এবারে যখন অ্যাটাকটা হলো তখন আমরা দেখলাম ধর্ম পরিচয় জেনে অ্যাটাক হলো, কালমা পড়তে পারেন কিনা সেটা জেনে অ্যাটাক হলো, তারপর হিন্দুদেরকে মারা হলো। আপনি কি বলতে চাইছেন যে এটা শুধুমাত্র হিন্দুদের ওপর অ্যাটাক নয়, অন্য মানে মুসলিম ছাড়া অমুসলিম অন্যান্য সব সম্প্রদায়ের মানুষকে, সব ধর্মের মানুষকে বার্তা দেওয়া হলো? দেখুন, এটা শুধু একমাত্র রিজন নয় যেটা আপনি বলছেন, শুধু আসিম মুনিরের কথা বলে ভালো হবে না।